নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী গাজী টায়ার্স কারখানায় লুটপাটের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় গাজী টায়ার্স কারখানার ভিতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার বানিয়াচং থানার ইসলামপুর মধ্যপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে ফয়সাল, লালমনিরহাট সদর থানা পশ্চিম আন্ডারি এলাকার তমিজউদ্দিনের ছেলে শুভ আজাদ, নেত্রকোনার পূর্বধলা থানার বাদ্দা এলাকার জয়নাল আবেদিনের ছেলে রিপন, একই থানাধীন মহিষবেড় এলাকার সাইফুল ইসলামের ছেলে নূর আলম, কিশোরগঞ্জের মিঠামইন থানার কাচ্চাইল এলাকার শামসুল হকের ছেলে ফারুক ও একই থানার ডালাগাঁও এলাকার আয়নাল হকের ছেলে মোশাররফ। তারা সবাই গাজী টায়ার কারখানার আশপাশের এলাকায় বসবাস করে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গেল ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দুর্বৃত্তরা নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানায় লুটপাট করে আগুন জ্বালিয়ে দেয়।